কেমন আছো বন্ধুরা? দেখো আমি একটা কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ঠিক কালী পুজোর আগের দিন আমার ছেলের আবদার যে মেরা গাছ পোড়াতে হবে। তো এটা আমি কখনোই আগে বাবার বাড়িতে করিনি, আর এখানেও করা হয়নি। অনেকের বাড়িতেই হয়, কিন্তু আমরা এইভাবে বাঁধতে পারি না বলে করা হয়নি। একজন দাদা আমাদের বাড়িতে তখন কাজ করছিলেন, তো মানে চারধারটা পরিষ্কার করছিলেন। ওনাকেই বললাম যে এটা একটু করে দাও না। অনেক কিছুই ছিল, তো একটা লাঠির সাহায্যে বেঁধে রেখে দিয়েছিল। সকালবেলাতেই ওখানেই শুকিয়ে গেছে। তো এবার মানে এটাকে ধরানোর পালা। তো কি করব, পাড়ায় প্রত্যেক বাড়িতেই হচ্ছে দেখে আমার ছেলের আবদার, তো ছেলের আবদার রাখতেই করা হয়েছে। তো তোমরা কেউ কখনো কালী পুজোর আগের দিন এই মেরা গাছ পোড়াও নাকি অবশ্যই কমেন্টে জানিও। বেশ আনন্দ হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন সেই দুর্গাপুজোর সময় বিজয় দশমীর দিন যে হয় না সেই রাবণ পোড়া, সেই রকম মনে হচ্ছে। আর আমার ছেলে বলছে দুটো বোম দিতে পারতে, ইচ্ছে করেই দিইনি, কেন বারবার পাশে যাচ্ছে, তো এবার যদি বাই চান্স বোমটা ছিটকে এসে গায়ে লাগে, সেই জন্য শুধুই নর্মালি জ্বালানো হয়েছে। আমি ছিলাম, তারপরে মা ভিডিওটা করে দিচ্ছিল, তোমাদের দাদা ছিল আর আমার ছেলে ছিল। খুব সুন্দর করে কিন্তু যে দাদা যিনি বেঁধে দিয়েছিলেন, কি সুন্দর একদম লম্বা করে, বেশ ভালো লাগছিল। একদম শুকিয়ে গেছিলো, খুব রৌদ্র উঠেছিল তো আজকে। ধরানো মাত্র সঙ্গে সঙ্গে দাও দাও করে শেষ। এখানে হয়েছে, পাশাপাশি অনেকগুলো হয়েছে। পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কিভাবে জ্বলে উঠেছে, আর আমি সামনেই ছিলাম, এত তাপ লাগছিল। দুজন একটুখানি ফুলঝুঝুরি জ্বালালাম, আর বেশ বেশ সময় কাটালাম। অনেকগুলো মোমবাতি প্রদীপ জ্বালিয়েছিলাম, চরকি জ্বালিয়েছিলাম, বেশ ভালো লাগছে। কিন্তু কালী পুজোটা চলে গেল, ভিডিওগুলো ভাবলাম এক এক করে শেয়ার করে ফেলি। আর কালী ঠাকুর মানে যেখানে মন্দির পুজো হয়েছিল সেখানে গিয়েছিলাম, সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এই দেখো এখানে একজন জ্বালিয়েছে, কিছুই করেনি, এক জায়গায় অনেকগুলো শুকনো পাতাকে জড়ো করে জ্বালিয়ে দিয়েছে। আরেক জায়গায় হচ্ছে, এটা হয়ে যাবার পর তোমরা দেখতে পাবে। আরেকজন নিয়ে এসেছে এই যে একটা। আমার ছেলে তো সারাদিন ঘুরছে, মানে সন্ধ্যে পর থেকে ওখানেই আছে। কে কতগুলো রাস্তার ধারে জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে, ও দেখছে। ওর যে আনন্দ হচ্ছে, সত্যি বাচ্চাদের আনন্দের কাছে আমরা কি বলো, ওরা যেটা বলবে যদি একটু করা হয় না, ওরা সত্যি খুব খুশি হয়ে যায়। আর অবশ্যই একটু সাবধানে করতে হবে। সবার দীপাবলি খুব ভালো করে কাটুক, কিন্তু সবাই খুব সাবধানে থাকবে। কারণ হচ্ছে এই আগুনের কাছে গেলে সত্যি বিপদ হতে পারে, বাচ্চাদেরকে অবশ্যই সাবধানে রেখো। সবার দিনটা ভালো কাটুক। চলো তাহলে টাটা, ভালো থেকো তোমরা সবাই। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আরেকটা কথা, দেখো বাইরে কেমন মানে মোমবাতিগুলো জ্বালানো হয়েছে, সেখানে আমার ছেলে নাচ করতে শুরু করে দিয়েছে। মানে ওর আর আনন্দ ধরছেই না। সকালবেলাতে ওই যে বোমের ব্যাগটা রাখা হয়েছে, ওটা বার করে ফেলছে, সকালবেলাও করবে বলছে, মানে এত এক্সাইটেড হয়ে গেছে। অনেকগুলো আনা হয়েছে, তো এবারে প্রত্যেক দিন একটু একটু করে বের করছে, আর একটু একটু করে মানে এগুলো ফুরোচ্ছে আর কি। রসবাতি, ফুলঝুরঝুরি এই দুটোইও করতে পারছে, আর সেরকম কিছু পারেনি। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। চলো টাটা, ভালো থেকো সবাই।